জিএসটির বি ইউনিটের জিকে সাজেশনটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই জিকে সাজেশনটা আমি তোমাদেরকে আজকে দিব, এখান থেকে ইনশাল্লাহ 100% কমন পড়বে, কারণ এই সাজেশনটা খুবই সুন্দরভাবে অ্যানালাইসিস করে বের করা হয়েছে এবং এই টপিকগুলা বাদে জিএসটিতে প্রশ্ন আসেও না। ঠিক আছে, তো সর্বপ্রথম যে টপিকটা আসে দেখো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পার্টে তুমি আওয়ামী লীগ সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলা বাদ দিয়ে দিতে পারবে এবং এখান থেকে জাস্ট তুমি বাংলাদেশে সর্বপ্রথম কারা স্বীকৃতি দিয়েছে, সর্বশেষ কারা স্বীকৃতি দিয়েছে, তারপরে জীবন তৈরি সম্পর্কে তুমি পড়তে পারো। তারপরে আরো যে গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তোমার কবিতা হতে পারে, নাটক হতে পারে, উপন্যাস হতে পারে, এই যে তথ্যগুলো আছে এইগুলো কিন্তু তুমি মুক্তিযোদ্ধা থেকে পড়াশোনা করবে। তারপরে দেখো বাংলাদেশ পরিচিতি যে টপিকটা আছে, এই টপিকটা কিন্তু জিএসটির জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি নিম্নে নিম্নে 1 মার্ক পাবে, মুক্তিযোদ্ধা থেকে 1 থেকে 2 মার্ক কিন্তু তুমি পাবে। ঠিক আছে, বাংলাদেশ পরিচিতি থেকে প্রতি বছর 1 মার্কের একটা করে প্রশ্ন দেয়। ঠিক আছে, তার মানে এই টপিকটা তুমি খুব ভালোভাবে পড়বে। তারপর দেখো বাংলাদেশের বিভিন্ন সাহিত্যিকের লেখা বই, তারপর নাটক, এই যে বিষয়গুলো আছে এইগুলা থেকে কিন্তু প্রশ্ন করে। সুতরাং এইগুলা কিন্তু তোমাকে পড়ে যেতে হবে খুব ভালোভাবে। এইগুলা একটু বোরিং পড়া আমিও জানি, কারণ এইগুলা মনে রাখাটা খুবই কঠিন। ঠিক আছে, কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকে গত বছর 2টা প্রশ্ন আসছিল, সুতরাং এই বছর একটা আসতে পারে, 2টা আসতে পারে, আবার বেশি দিয়ে 3টাও কিন্তু দিয়ে দিতে পারে। তার মানে এই টপিকটাও তুমি ছেড়ে যেয়ে পরীক্ষায় ভালো করতে কিন্তু পারবে না। তারপরে দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থা ও নির্বাচন। যেহেতু সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সুতরাং এই নির্বাচন সম্পর্কে তোমার জানাটা জরুরি। এবং এই নির্বাচন সম্পর্কিত যে হা ভোট আছে, না ভোট আছে, এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ তফসিল, এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু তোমাকে জানতে হবে। তারপরে দেখো বাংলাদেশের উন্নয়ন প্রকল্প। ঠিক আছে, বাংলাদেশের নতুন যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার যাবার পরে নতুন যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এগুলা সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে, এগুলা থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে দেখো নদ নদী পাহাড় পর্বত জলপ্রপাত। ঠিক আছে, এই নদ নদী পাহাড় পর্বত জলপ্রপাত থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, সুতরাং এইটা সম্পর্কেও কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। তারপরে জনসংখ্যা ও উপজাতি। ঠিক আছে, জনসংখ্যা ও উপজাতি থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। এখান থেকে তোমার আন্তর্জাতিক উপজাতি সম্পর্কেও আসতে পারে, বাংলাদেশের উপজাতি সম্পর্কেও আসতে পারে। যেমন গত বছর আসছিল যে উইঘুর যে সম্প্রদায় আছে তারা কোন দেশে বসবাস করে, তো এমন ভাবেও আসতে পারে। তারপরে দেখো সাম্প্রতিক জিকে। সাম্প্রতিক জিকে এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এগুলো তো তোমরা অবশ্যই পড়বা। বিভিন্ন যুদ্ধ হতে পারে, বিভিন্ন বিপ্লব হইতে পারে, বাংলাদেশের নির্বাচন হইতে পারে, যা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এই সাম্প্রতিক জিকে থেকে তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, এখান থেকে গত বছর 3টা প্রশ্ন আসছিল, এবছর 5টা অথবা 6টা প্রশ্ন তো আসতে পারে। তারপর দেখো মৌলিক জিকে। মৌলিক জিকে থেকে গত বছর একটা প্রশ্ন আসছে মাত্র। ঠিক আছে, তার আগের বছর আসছিল, অর্থাৎ 23-24 সেশনে কিন্তু 8টা প্রশ্ন আসছিল, 22-23 সেশনে 11টা প্রশ্ন আসছিল এবং 21-22 সেশনেও কিন্তু 11টা প্রশ্ন আসছিল। তো সাম্প্রতিক যে জিকে আছে সেখান থেকে কিন্তু পূর্বে প্রচুর প্রশ্ন আসতো, কিন্তু গত বছর থেকে এখানে থেকে মানে প্রশ্ন আসা কম করে দিয়েছে। ঠিক আছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো। তো এখান থেকে তুমি মোটামুটি যে বেসিক নলেজগুলো আছে সেগুলো একটু পড়ে ফেলবে, বাদ বাকিগুলা এখন আর পড়ার দরকার নাই। যা আছে এইগুলা খুব ভালোভাবে পড়ো, ইংলিশটা ভালোভাবে পড়ো, মেমোরাইজিংটা ভালোভাবে পড়ো, এইগুলা কিন্তু তুমি পড়বা। তারপর দেখো আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা থেকে 1 থেকে 2 মার্ক আসবে, সুতরাং আন্তর্জাতিক সংস্থাগুলা তোমরা পড়ে ফেলবা। আন্তর্জাতিক সংস্থার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, যেমন আন্তর্জাতিক সংস্থাটার যদি তোমার পূর্ণ নাম, ঠিক আছে, পূর্ণ রূপ করতে দেয়, এটা থেকে প্রশ্ন আসতে পারে, অথবা সর্বপ্রথম সদস্য কি ছিল, বা কোন চুক্তির মাধ্যমে এই আন্তর্জাতিক সংস্থাটা তৈরি হয়েছে, কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে, এবং সর্বশেষ কোন সদস্য ছিল, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। জাতিসংঘ অথবা জাতিসংঘের অঙ্গ সংস্থা, এখান থেকে 2টা প্রশ্ন আসবে, বেশি হলে 3টা থেকে 4টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই যে টপিকটা আছে এটা গুচ্ছের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এই যে অঙ্গ সংস্থাগুলো আছে এগুলা সম্পর্কে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবা। তারপরে দেখো কূটনৈতিক শব্দের যে পূর্ণ রূপগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন যুদ্ধ, তারপরে বিভিন্ন গ্রুপের যে পূর্ণ রূপগুলো আছে, ঠিক আছে, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সুতরাং এই যে টপিকটা আছে এটা তুমি খুব ভালোভাবে পড়বা। তারপরে দেখো যে বিখ্যাত লাইব্রেরি। ঠিক আছে,
বিভিন্ন দেশে, ঠিক আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যে বিখ্যাত লাইব্রেরিগুলো আছে এগুলা থেকে কিন্তু জিএসটিতে প্রশ্ন করে। সুতরাং এইগুলা একটু তুমি দেখবা। তারপরে দেখো বিভিন্ন তত্ত্বের জনক ও আবিষ্কারক, বিভিন্ন তত্ত্বের জনক ও আবিষ্কারক থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এই তত্ত্ব জনকের আবিষ্কারকদের যে উক্তিগুলো আছে, ঠিক আছে, এই আবিষ্কারকদের যে উক্তিগুলো আছে এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে ফেলবা, কারণ এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো এখানে আমি যে শর্টকাট একটা সাজেশন দিলাম তোমাদের জিকের জন্য, এখান থেকে কিন্তু মানে এই টপিকগুলার বাইরে প্রশ্ন করবে না। এই টপিকগুলা সর্বপ্রথম প্রশ্ন করবে, তারপরে যদি কোনো কিছু বাদ থাকে সেগুলো কিন্তু অ্যাড করলে করতে পারে, ঠিক আছে। তার মানে এই যে টপিকগুলো আছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে আসবে।